আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বিএনপি সিরিজের এটি চতুর্থ পর্ব। আজকের পর্বে আমি আলোচনা করব বিএনপি কিভাবে জনগণের ম্যান্ডেটকে পূরণ করতে পারে। উক্ত বিষয়ে আমার নিজস্ব মতামত প্রকাশ করব। আশা করি পুরোটা সময় আমার সঙ্গে থাকবেন। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের একটি প্রভাবশালী রাজনৈতিক দল, যা প্রতিষ্ঠিত হয়েছিল 1978 সালে। এটি তার প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল। তবে দলটি বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক চ্যালেঞ্জ ও সমালোচনার মুখোমুখি হয়েছে। যেহেতু বিগত 17 বছর একটানা অনালোকিত ছিল এই দলটি, তাই গণমানুষের দলে পরিণত হতে বিএনপিকে কিছু প্রয়োজনীয় ধাপ ও কৌশল অবলম্বন করতে হবে। আসুন বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করি। 1. গণমানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি। গণমানুষের দল হতে হলে বিএনপিকে জনগণের নিকটবর্তী হতে হবে। জনগণের সমস্যাগুলো সরাসরি বোঝার জন্য তৃণমূল পর্যায়ে কর্মসূচি গ্রহণ জরুরি। জনসংযোগ কার্যক্রম। বিএনপি নেতাকর্মীদের গ্রামেগঞ্জে সাধারণ মানুষের কাছে যেতে হবে। কৃষক, শ্রমিক, দিনমজুর এবং শহরে বস্তিবাসীর সমস্যাগুলো সরাসরি শুনতে হবে। সমাধান কেন্দ্রিক উদ্যোগ। জনগণের মূল সমস্যা চিহ্নিত করে দলীয়ভাবে কার্যকর সমাধান প্রস্তাব করতে হবে, যেমন খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি, কর্মসংস্থান সংকট ইত্যাদি। স্থানীয় নেতৃত্বকে প্রাধান্য। প্রত্যন্ত অঞ্চলে স্থানীয় নেতাদের ক্ষমতায়ন করা, কারণ তারা সরাসরি জনগণের সাথে যুক্ত। 2. রাজনৈতিক আদর্শের পুনর্গঠন। গণতন্ত্র, মানবাধিকার এবং সুশাসনের মতো মৌলিক বিষয়গুলোতে দলের অবস্থান আরও শক্তিশালী করা প্রয়োজন। জনমুখী রাজনৈতিক দর্শন। বিএনপিকে এমন একটি জাতীয় নীতি নির্ধারণ করতে হবে যা কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক সমতা নিশ্চিত করবে। জাতীয় ঐক্যের আহ্বান। বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্যের জন্য একটি শক্তিশালী বার্তা প্রদান করতে হবে। 3. তরুণ নেতৃত্বের উত্থান। বর্তমান তরুণ প্রজন্মের কাছে বিএনপির জনপ্রিয়তা পুনরুদ্ধার করতে হলে নেতৃত্বে নতুন মুখ আনতে হবে। তরুণদের মতামতকে প্রাধান্য। তরুণ প্রজন্মের কাছে প্রাসঙ্গিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে হবে। টেকনোক্র্যাটদের অন্তর্ভুক্তি। দলের মধ্যে শিক্ষিত ও দক্ষ তরুণ পেশাজীবীদের জড়িত করা উচিত। ইনোভেটিভ ক্যাম্পেইন চালানো। তরুণদের মনোযোগ আকর্ষণ করতে আধুনিক প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়ার সঠিক এবং যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। 4. রাজপথে সঠিক ভূমিকা রাখা। বিএনপির রাজপথের কার্যক্রম জনগণের দাবির সাথে সংযুক্ত না থাকলে দলটি গণমানুষের দল হিসেবে প্রতিষ্ঠা পাবে না। শান্তিপূর্ণ আন্দোলন। অহিংসা ও গঠনমূলক আন্দোলন পরিচালনা করতে হবে, যা জনগণের মনে সহানুভূতি সৃষ্টি করবে। ন্যায় বিচার আদায়ের প্রচেষ্টা। মানবাধিকার লঙ্ঘন, নির্বাচনী অনিয়ম এবং দমনপীড়নের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে। 5. দলীয় অভ্যন্তরে গণতন্ত্র প্রতিষ্ঠা। বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে গণতান্ত্রিক চর্চা না থাকলে তা জনমানুষের কাছে নেতিবাচক বার্তা দেয়। স্বচ্ছ নেতৃত্ব নির্বাচন। কেন্দ্রীয় কমিটি থেকে স্থানীয় কমিটি পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা। বিভিন্ন মতামতকে শ্রদ্ধা, দলের ভেতর ভিন্ন মতের প্রতি সহনশীলতা প্রদর্শন এবং সবাইকে একত্রে কাজ করার সুযোগ তৈরি করা। দলীয় শৃঙ্খলা বজায় রাখা। সুনির্দিষ্ট নীতি ও আদর্শের ভিত্তিতে দলীয় কার্যক্রম পরিচালনা করা। 6. জনস্বার্থে উন্নয়নমূলক কাজ করা। রাজনীতিতে শুধু সমালোচনা নয়, জনগণের জন্য বাস্তবসম্মত কার্যকর উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া গুরুত্বপূর্ণ। সামাজিক প্রকল্প গ্রহণ। দলীয় উদ্যোগে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে সহায়তা প্রকল্প চালানো। দুর্যোগ মোকাবেলা। প্রাকৃতিক দুর্যোগ বা জাতীয় সংকটের সময় দ্রুত ও কার্যকরভাবে জনগণের পাশে দাঁড়ানো। বেকারত্ব নিরসনে উদ্যোগ। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কর্মদক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা। 7. গণমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করা। গণমানুষের কাছে দলের বার্তাগুলো পৌঁছানোর জন্য আধুনিক যোগাযোগ মাধ্যম খুবই গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোতে উপস্থিতি বাড়িয়ে জনগণের সাথে সরাসরি সম্পর্ক স্থাপন। ইনফরমেটিভ কন্টেন্ট তৈরি। দলের সাফল্য, লক্ষ্য ও কর্মসূচি নিয়ে আকর্ষণীয় ভিডিও তৈরি ও বিভিন্ন লেখালেখি করা। গণমাধ্যমে স্বচ্ছ বার্তা। টিভি, পত্রিকা ও অনলাইন মিডিয়াতে স্বচ্ছ ও সুগঠিত বার্তা প্রদান করা। 8 এবং সর্বশেষ, সমালোচনার মোকাবেলা করা। দলটির অতীত কর্মকাণ্ড নিয়ে যে সমালোচনাগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করে আত্মসমালোচনার মাধ্যমে সংশোধন করতে হবে। দুর্নীতির অভিযোগ মোকাবেলা। দলের উপরে থাকা দুর্নীতির অভিযোগগুলো তদন্তের মাধ্যমে স্বচ্ছতার প্রমাণ দিতে হবে। জনমুখী দৃষ্টিভঙ্গি গ্রহণ। অতীত ভুলের পুনরাবৃত্তি রোধে নতুন নীতিমালা প্রণয়ন। জবাবদিহিতা নিশ্চিত করা। দলের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা স্থাপন করে
জনগণের আস্থা অর্জন। অদ্যাবধি পুরো আলোচনাটির সারমর্ম হিসাবে 3-4টি লাইন কথা বলতে চাই। বিএনপিকে গণমানুষের দলে পরিণত হতে হলে তাদের রাজনৈতিক দর্শন, নেতৃত্ব এবং সাংগঠনিক কৌশলে পরিবর্তন আনতে হবে। জনগণের আস্থা অর্জনের জন্য প্রয়োজন সৎ ও আন্তরিক প্রচেষ্টা। দলীয় সংকীর্ণতা থেকে বেরিয়ে এসে গণতন্ত্র, মানবাধিকার এবং জনস্বার্থ রক্ষায় কাজ করলে বিএনপি একটি শক্তিশালী গণমানুষের দলে পরিণত হবে। তো সুপ্রিয় দর্শক, বিষয়গুলো আসলে আমার একান্ত ব্যক্তিগত মতামত। আমি চাই যেই ক্ষমতায় আসুক, দিন শেষে এমন একটি গণতান্ত্রিক দল ক্ষমতায় আসুক যাতে বাংলাদেশে সুশাসন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং দিন শেষে বাংলাদেশের জাতীয় স্বার্থ যারা রক্ষা করতে পারবে, শুধুমাত্র কোনো রাষ্ট্রের দালালি না করে, কোনো দাসত্বকে গ্রহণ না করে নিজের দেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করবে এমন কেউ ক্ষমতায় আসুক, সেটি যেই হোক, হোক বিএনপি, হোক জামাত ইসলাম কিংবা তরুণ প্রজন্মের অন্য কোনো দল। বাংলাদেশ ভালো থাকুক, দীর্ঘজীবী হোক বাংলাদেশ, একটি সত্যিকার আদর্শ রাষ্ট্রে গড়ে হোক যেখানে গণতন্ত্র সত্যিকার অর্থে মুক্তি পাবে। ধন্যবাদ সকলকে এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য। ভালো থাকুক দেশ, ভালো থাকুক মাতৃভূমি। আসসালামু আলাইকুম।